নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে আক্রান্ত। এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি এডিস নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোর দাবি করলেও ওষুধ কেনার প্রক্রিয়া চলার কথা জানাচ্ছে উত্তর সিটি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বছর জুড়েই থাকবে ডেঙ্গুর প্রকোপ। মানিকগঞ্জের শফিউদ্দিন মোল্লা পেশায় আসবাব ব্যবসায়ী। মাসখানেক ধরে জ্বর। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আসার পর শনাক্ত হয় ডেঙ্গু। রোজই রোগী আসছে মুগদা হাসপাতালেও। মে মাসের প্রথম 2 সপ্তাহে ভর্তি হন 119 জন। পরিসংখ্যান বলছে, গত বছরের এপ্রিলে রোগী ছিল 68 জন। এবছর একই সময় সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 215 জনে, আর মৃত্যু হয়েছে 4 জনের। এপ্রিল 2023 আমরা চিকিৎসা দিয়েছিলাম 76 জনকে। এই বছর এপ্রিলে আমরা চিকিৎসা দিয়েছি 215 জনকে। আজকে মে মাসের 2টি সপ্তাহ চলে যাচ্ছে, এখানে অদ্যাবধি আমরা চিকিৎসা দিয়েছি 119 জনকে। সুতরাং রোগী ক্রমান্বয়ে বাড়ছে। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন বছর জুড়ে থাকছে ডেঙ্গু। তবে গত বছর এই সময় তুলনায় এবার যে আক্রান্ত বেশি, সে কথা স্বীকার করেছে তারাও। সারা বছর জুড়ে এখন ছড়িয়ে থাকতেছে ডেঙ্গি, যার ফলে কেসও আমাদেরকে যদি গত বছরের থেকে 1 জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, মে মাস পর্যন্ত কেস দেখেন, এবছরের যদি দেখেন কেসের সংখ্যা বেশি। এডিস মারতে নিয়মিত ওষুধ ছেটানোর কথা জানাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে ওষুধ কেনার প্রক্রিয়ায় ঘুরপাক খাচ্ছে উত্তর সিটি। ওষুধ কিন্তু আমরা ঠিক করি না। আমরা কোন মশক ওষুধটি মারার জন্য আমরা কি ধরনের আমরা ওষুধ আনবো, এটি কিন্তু ঠিক করে দেয় 8টি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর, এন্টামোলজিস্ট, সিডিসি। তারপরে কিন্তু আমরা সেটি আনি। আমাদের কার্যক্রম সঠিকভাবে চলছে। বিচ্ছিন্নভাবে 2-1টা জায়গায়, যেহেতু আমার 1050 জন মশক কর্মী, 1050 জনের মধ্যে 2-1 জন বিচ্ছিন্নভাবে যদি কাজে ফাঁকি দেয়, আমাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই 12 মে পর্যন্ত 29 জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 2460 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।